ওয়েলকাম টু রসা বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি খুব সহজভাবে লতির একটি চচ্চড়ি রেসিপি বা ভাজাও বলতে পারেন। এখানে লতিটা সেদ্ধ করে নিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে, মানে এক চামচ লবণ আর একটু হলুদ দিয়ে লতিটা হালকা সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, কিছুটা কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন থেতো করে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেলের দরকার পড়বে না, 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ তেল দিলেই হবে আপনাদের লতিটার অনুযায়ী, মানে কতটা করবেন সেই অনুযায়ী। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। জিরাটা যখনই একটু ফুটে উঠবে তখন দিয়ে দিবেন সমস্ত কেটে রাখা সবজিগুলো। পেঁয়াজ, লঙ্কা, রসুন আর টমেটো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু টাইম নিয়ে ভাজবেন, তাতে নরমও হয়ে যাবে আর লাল লালও হবে। একদিন বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। খুব সহজভাবে খুব কম মশলা দিয়ে রান্না করা যায়। এটাতে বাটা মশলা কিছুই দিব না, শুধু যা কাটা যেসব মশলা দিয়েছি বাস এগুলো দিয়েই হয়ে যাবে। বেশ টাইম নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আন্দাজ করে লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি আর একটু হলুদ দিলাম, 1 চামচের আধা চামচ। এখন ভালো করে আরেকটু ভেজে নিব, তাতে লবণের জন্য সমস্ত সবজি মশলাগুলো নরম হয়ে আসবে খুব তাড়াতাড়ি। বারে বারে নাড়াচাড়া করে খুব সুন্দর করে নরম করে ভাজতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আপনারা কে কে এরকম করে বাড়িতে এই লতি চচ্চড়ি করে খেয়ে খান, কমেন্টে জানাবেন। খুব সহজভাবে রান্নাটা করা যায়, খেতেও খুব ভালো হয়। খুব বেশি মশলা খাওয়াও হয় না। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওই লতিগুলো। এখন হালকা হাতে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ভাজতে হবে, কিন্তু খুবই হালকা হাতে। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু গলে যাবে, প্রথমেই গলে যাবে, তাহলে পরে আর ভালো করে ভাজাও হবে না। খুন্তি দিয়ে এরকম করে ছড়িয়ে ছড়িয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এটাও একটু টাইম নিয়ে নাড়াচাড়া করতে হবে। প্রায় 3-4 মিনিট পর একবার করে নেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই টাইমে মিডিয়াম টু লোতেই রাখতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ টাইম নিয়ে। যখনই হালকা জলটা শুকিয়ে আসবে লতির গায়ের থেকে, তখনই ভাজা হয়ে গেছে মনে করতে হবে। আমার লতির থেকে দেখুন আলগা জলটা শুকিয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর এখন একটু মাখা মাখা হয়ে আসছে, তার মানে আমার লতি কমপ্লিট। এখন প্লেটিং করে দেখাচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। আর কে কে এরকম করে লতি আগে কখনো করে খেয়ে দেখেছেন একটু প্লিজ কমেন্টে জানাবেন। হয়ে গেল আমার লতির রান্না কমপ্লিট। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে।